বাংলাদেশের ফুটবলে রং ছড়ানো পাখিগুলো দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এখন এশিয়ার আকাশে ডানা মেলার অপেক্ষায়। প্রথমে মূল জাতীয় দল ও পরে অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করেছেন এশিয়ান কাপের মতো বড় মঞ্চে লড়াই করার। আর সেই আসরে ভালো করতে প্রস্তুতির জন্য নারী ফুটবলারদের সর্বোচ্চ সুবিধা দিতে যেন আদা জল খেয়ে লেগেছে বাফুফে। এশিয়া কাপের আগে নারী ফুটবলারদের সামনে দুটো ফিফা উইন্ডো, আর এই উইন্ডো দুটো কাজে লাগাতে সাজানো হয়েছে পরিকল্পনা। অনূর্ধ্ব-20 দল প্রীতি ম্যাচ খেলবে থাইল্যান্ডে গিয়ে। একটি ব্যাপারে আমরা কিন্তু ডেফিনেটলি কনফার্ম যে সেটা হচ্ছে আমরা টপ 100 টিমের মধ্যেই খেলবো। মানে আমাদের তো র্যাঙ্কিং এখন 104, আমরা 100-র নিচে 100-র উপরে যারা আছে এই ধরনের কোনো দলের সাথে খেলার এই মুহূর্তে উইন্ডোতে আমরা খেলবো না। আমরা কিন্তু নভেম্বরে একটি অত্যন্ত শক্তিশালী দেশের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছি তাদের ওখানে গিয়ে খেলার জন্য, বা যেহেতু আমরা অক্টোবরে এভাবে খেলছি, আমরা নভেম্বরে হোম করতে চাচ্ছি। সিনিয়ররা ঢাকায় খেলবেন ত্রিদেশীয় সিরিজ। নভেম্বরে ঢাকায় এসে সিরিজ খেলতে রাজি হয়েছে আজারবাইজান। পাশাপাশি ভারত, নেপাল সহ ইস্ট এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশকেও জানানো হয়েছে আমন্ত্রণ। আজারবাইজান শক্তিমত্তার দিক থেকে আমাদের চেয়ে অলমোস্ট 30 স্টেপস অ্যাহেড অফ আস, এবং আজারবাইজান কিন্তু ইউএফএর মেম্বার, অর্থাৎ ইউএফএর কোনো মেম্বারের সাথে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে আমাদের মেয়েরা খেলবে ইনশাআল্লাহ। সো এতটুকু নিশ্চিত যে আজারবাইজানের সাথে আমরা ডেফিনেটলি দুটো খেলা খেলতে পারবো। আর যদি থার্ড কান্ট্রিটিও পেয়ে যাই, ইন দ্যাট কেস একটি করে খেলা হবে। বাট নভেম্বর উইন্ডোতে বাংলাদেশের মাটিতে খেলা হচ্ছে, ফিফা উইন্ডো, এটা কনফার্ম, এবং আজারবাইজান ইজ কনফার্ম। বর্তমানে ছুটিতে আছেন নারী দলের কোচ পিটার বাটলার। ছুটি কাটাচ্ছেন ফুটবলাররাও। 17 সেপ্টেম্বর ক্যাম্পে যোগ দেবার কথা তাদের। ক্যাম্পে ফিরেই মিশন অস্ট্রেলিয়াকে সামনে রেখে কর্মপরিকল্পনা সাজাবেন কোচ পিটার বাটলার। পিটার বাটলার আসার পরেই আমরা সিদ্ধান্ত নিব। পিটারের ইচ্ছা আছে আই থিঙ্ক 3rd উইক অফ সেপ্টেম্বর, মানে 21 থেকে 27-এর ভিতরে উনি শুরু করার ইচ্ছা আছে। সো উনি আসতে এটা আমরা বলতে পারবো। আমাদের তরফ থেকে মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছে। অল্টারনেট দুটো লোকেশন আমরা রেডি করে রেখেছি তার জন্য। সো উনি আসার পরে উনি লোকেশনগুলি দেখে তারপর উনি যেখানে সিদ্ধান্ত নেয় সেখানে ইনশাল্লাহ আমরা ক্যাম্পটা করব। এছাড়া সিডনির আবহাওয়ার সাথে মিল রেখে সিনিয়র দলের এশিয়ান কাপটা হবে অস্ট্রেলিয়ায়। তাই সিডনি পার্থের আবহাওয়ার সাথে মিল রেখে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে আফিদা সাগরিকাদের কয়েক সপ্তাহের ক্যাম্প করার ব্যাপারেও যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাফুফে। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।